পদ্ধতি আমাদের এই যে এটা আমাদের লাস্ট টপিক ছিল। তো এখান থেকে বেসিক্যালি তোমরা যে কাজটা করবা, আমি হয়তো তোমাদেরকে একটা লিস্ট প্রতিটা এক্সারসাইজ থেকে হয়তো কয়েকটা প্রবলেম দিব, যেহেতু সলিউশনটাও তোমাদের কাছে আছে। হ্যাঁ, তবে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট, এই বইয়ের মধ্যে যেই ম্যাথমেটিক্সগুলো সলভ করা আছে, এগুলো তো সলভ করা ম্যাথমেটিক্স, তাই না? রেসপন্স করো। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। সলভ করা ম্যাথমেটিক্স, কোনো ম্যাথমেটিক্স বাদ দিবা না, এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট। কারণ মোস্টলি এই সলভ করা ম্যাথমেটিক্স গুলোর অনুরূপ ম্যাথমেটিক্স দেওয়া হবে। হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবেই তুমি যদি ম্যাথমেটিক্স গুলো করা থাকে, সলভ করা যেহেতু আছে, এগুলো করলে মোস্টলি তুমি দেখা যাবে যে পেয়ে যাবা। আর আমার যখন আমি যদি তোমাদেরকে দেই, সেটা তো আমি জানিয়েই দিব। হ্যাঁ, কোন ম্যাথমেটিক্স দিব আমরা। ওকে, লেটস গো ইন দ্য আমরা পরবর্তী চ্যাপ্টার, যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, টপিকসের আমরা যদি দেখি একটু, এই যে 29 নাকি লাস্ট চ্যাপ্টার তো না মনে হয়, এখানে তো আবার কাহিনী আছে। এই যে আমরা দেখো এখানে যদি দেখি, এই চ্যাপ্টারটা আমরা পড়ব। এখানে আছে আমরা এই ডিউ টু এই যে অ্যাম্পিয়ারস ল, এর ভিতরে আছে বায়োট-স্যাভার্ট ল, এর মধ্যে আছে। আর ইন্ডাকশন, ফ্যারাডেজ লজ অফ ইন্ডাকশন আছে এর পরের চ্যাপ্টারে, লেন্স ল, সেলফ ইন্ডাকশন, আরএল সার্কিট, কি জানি আরো পড়া লাগে কিনা জানি না, পড়তে হইতে পারে, দেখা যাক। আমরা আমাদের এই চ্যাপ্টারের আগে যাই। 29 আজকের পড়া হবে 29। আমরা 28 এই যে লাস্ট আমরা এই টপিকে শেষ করছিলাম, টর্ক অন এ ম্যাগনেটিক লুপ। আজকে আমরা পড়ব এই 29 নম্বর চ্যাপ্টার, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট সার্কিট, কারেন্ট। ওকে, এগুলো তোমাদের অধিকাংশই পড়া জিনিস। এটা কি বায়োট-স্যাভার্ট ল? অ্যানসার মি। হ্যালো, এটা কি ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে তো জানো, তাহলে তো তোমাদের তো পড়া জিনিস রে ভাই, আমার তো কিছুই পড়াইতে হবে না। তো এই যে এখানে দেখো যে দ্যাটস দ্য বায়োট-স্যাভার্ট ল। ওকে, এই রোল 35 আছে নাকি? স্যার আছে স্যার। তুমি বলো বায়োট-স্যাভার্ট লটা কি, বলো তো একটু সুন্দর করে বলো। এটা তো তুমি জানো, আমি তোমাকে ক্লু দিয়ে দিলাম। একটা তার আছে, এর ভিতরে কারেন্ট যাচ্ছে, এখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করতেছো। বায়োট-স্যাভার্ট ল, এটা হলো তার ডিরেকশন, এখানে একটা অ্যাঙ্গেল আছে। বলো, ঝটপট বলে ফেলো। বায়োট-স্যাভার্ট ল বলো। এই যে বায়োট-স্যাভার্ট ল, এখানে তোমার চোখের সামনে আছে বায়োট-স্যাভার্ট ল, বলো। স্যার চুম্বক ক্ষেত্রটা স্যার এখানে কারেন্ট যদি কোনো একটা তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে ওখানে অ্যাঙ্গেলের সাইন থিটা এর সমানুপাতিক হয়। হ্যাঁ, আর এবং স্যার এখানে ওই ডিসটেন্সটার বর্গের ব্যস্তানুপাতিক হয়। আর স্যার তারের দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। আর হলো ডিএস, অর্থাৎ যেই ক্ষুদ্র ইলেমেন্টটা নেওয়া হচ্ছে। এই যে, তাহলে এইটা হলো আমাদের বায়োট-স্যাভার্ট ল, তাই না? আমরা এটা জানি যে কোন একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই তারটা আমরা যে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড আমরা মেজার করছি, সেই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হবে ওই তারের উপরে যেই অ্যাঙ্গেল, মানে সংযোজক সরল রেখা, তার যেই দূরত্ব, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ম্যাগনেটিক ফিল্ডটা। পাশাপাশি তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, এবং ওই যে কোণটা তৈরি করলো ওই বিন্দুতে, সেই তার সাইন থিটার সমানুপাতিক, এবং যেই তারের দৈর্ঘ্যটুকু আমরা নিচ্ছি, সেই তারের দৈর্ঘ্যের গুণফলের সমানুপাতিক। এইটা হলো আমার বায়োট-স্যাভার্ট ল। এনি কনফিউশন অ্যাবাউট বায়োট-স্যাভার্ট ল? না স্যার। এটা আবার কি হচ্ছে? লিউ এন্ড বাজার, রিম উইথ দ্য লিউ এন্ড বাজার। যাই হোক, বায়োট-স্যাভার্ট ল, এটা আমরা বিখ্যাত একটা বায়োট-স্যাভার্ট ল, এবং এখানে একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা হয়েছে। ক্যান ইউ সে দিস?
এটা কি জিনিস বলতে পারো কেউ? এটা হলো চুম্বক পারমিএবিলিটি প্রবেশতা। কনস্ট্যান্ট। ভ্যাকুয়াম Sir, permeability constant. এটার বাংলায় কি বলে? পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক নাকি পরাবৈদ্যুতিক চুম্বক প্রবেশ্যতা কোনটা? আচ্ছা পরাবৈদ্যুতিক চুম্বক প্রবেশতা। চুম্বক প্রবেশতা। ওটা তো epsilon পরাবৈদ্যুতিক ছিল। চুম্বক প্রবেশ্যতা। আর এইটা কি জিনিস বলো তো একজন? So epsilon not এটা- 8.854. শূন্য মাধ্যমে নাম কি? Permittivity constant. নাম, Permittivity নাম, constant. নাম। The permittivity constant. শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা স্যার। বাংলায় কি বলে? Uh, এইটা হলো 8.854 পরাবৈদ্যুতিক স্যার বেতনযোগ্যতা। শূন্য হ্যাঁ, মাধ্যমে ভেদনযোগ্যতা স্যার। বেতনযোগ্যতা, আর ওটা হলো পরাবৈদ্যুতিক চুম্বক প্রবেশ্যতা। ওকে Yes, sir. ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো জানি। এখন আমরা এখানে দেখো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে যে তোমার ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ইন এ লং স্ট্রেট ওয়্যার। এটা কোত্থেকে আনলো আবার? তাহলে আমরা এখানে তো দেখলাম যে বায়ার-সেভার্ট ল দেখলাম। তাহলে তোমাকে যদি বলি যে একটা লং স্ট্রেট ওয়্যারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলে ওই বিন্দু থেকে তার পারপেন্ডিকুলার ডিসটেন্সে আর এর মান বের করো, তোমরা কি নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ? এটাকে কি করছে? এটাকে ইন্টিগ্রেট করছে, তাই না? ইয়েস স্যার। জি স্যার। Yes, যদি sir. আমরা এটা 90 ডিগ্রি হবে দেন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, দেখো কি দাঁড়াচ্ছে। যেহেতু আমরা এখানে বলতেছি পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে সাইন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 1। এটাকে ইন্টিগ্রেট করলে এটা হয়ে যাচ্ছে বি, এই যে বি আসলো। আর এই যে মিউ পাই, মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 2 পাই আছে, এখানে আই আছে, ডিএস আছে, আর স্কোয়ার আছে, তাই না? তো এই আর স্কোয়ারের আবার ওই যে কনভার্সন করে নিছে, যেটা কি রকম হবে, যে আমরা এখান থেকে যে এই লেংথ কনসিডার করছি, এটা বুঝতে পারতেছো এটা কি করছে? Yes, sir. Single variable answer, sir. Yes, sir. এইটা একটা হলো variable আমার- নিয়ে আসছে। এটা যেহেতু মাঝখানে বলছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই না, এবং ইনফিনিট ডিসটেন্স, তাহলে এটা অবশ্যই মাঝ বরাবর হবে। লেংথের মান হলো আমার এটা ডিএস কে যদি আমরা ইন্ডিকেট করি, এটা হবে তার লেংথ হবে। তারপরে এই আর আছে এখানে আর, আর এই আরটা এখানে বলে দিচ্ছে ডিসটেন্স আর, ইনফিনিটি লং ডিসটেন্স স্ট্রেট ওয়্যার, ঠিক আছে? তাহলে এইটাই আমার ডিসটেন্সটা আসছে আর, ইনফিনিটি ডিসটেন্সের ক্ষেত্রে, তাই না? এখানে এই ডিএসটাকে আমরা তো এটা ক্ষুদ্র একটা অংশ বলছি, তাই না, সারফেস এরিয়া। এইটাকে তোমরা, আমরা যদি এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা তুমি করতে যাও, এইটা হচ্ছে এখানে দেয় নাই, তোমার এখানে দিয়ে দিছে যে এই যে এখানে আছে ক্যালকুলেশনটা। ওকে, লুক এট দিস পয়েন্ট, দেখতে পাচ্ছ এটা? আমরা এখানে যে কথাটা Yes, বললাম, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান মিউ আই 2s পাই আর, এটা ক্যালকুলেশনটা দেখো এখানে, যে প্রুফ অফ দি ইকুয়েশন 29.4 এখানে দেওয়া আছে। তোমাকে যদি বলি একটা অসীম দৈর্ঘ্যের তারের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের ফলে তার ওই তার থেকে লম্ব দূরত্বে তার বিদ্যুৎ প্রবাহের মানে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করো, দ্যাট ইজ দ্য থিং। ওকে, এই যে এখানে তার ইনফিনিটি ডিসটেন্সের জন্য ক্যালকুলেশন করছে, সমস্ত কিছু ক্যালকুলেশন করছে এবং আর কে কনভার্ট করে নিছে। ওকে, তারপরে এই জায়গাতে কনভার্সন আসছে, ফাইনালি এই জিনিসটা আসছে। এটা কি পারবা করতে ক্যালকুলেশনটা? অসীম দৈর্ঘ্যে, অসীম দূরত্বে, হ্যাঁ, অসীম দূরত্বে একটা তারের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের ফলে তার ম্যাগনেটিক ফিল্ডের মান বের করো। তাহলে এটা কি সেমি ইনফাইনাইট কথাটা বলছে এখানে, আর এটা হলো ইনফাইনাইট। আর সেমি ইনফাইনাইট কথাটা কেন বললো? আপার হাফ লোয়ার হাফ যে কথাটা আসছে, তখন এখানে 2 দিয়ে ভাগ হয়ে যায়, মানে 2 দিয়ে গুণ হয়ে যায় এখানে, আরে ভাগ হবে এটাকে, আপার হাফ লোয়ার হাফের ফলে আইদার লোয়ার হাফ, আইদার আপার হাফ, এটার জন্য হইলে তখন এটাকে 2 দিয়ে আরো 2 দিয়ে ভাগ হবে, তখন এটা এইরকম ম্যাগনেটিক ফিল্ড দাঁড়াবে। ওকে, এটা করবা, হ্যাঁ, ক্যালকুলেশনটা ভালো করে করবা। আচ্ছা, এখন দেখো এইটা কি? ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ইন এ সার্কুলার আর্ক অফ ওয়্যার। এইটা হলো এই যে সার্কুলার আর্কের মধ্য দিয়ে কতটুকু যাবে।
এটা কিন্তু অন্য একটা ক্যালকুলেশন। দেখা যাচ্ছে কি একই বায়ার-সেভার্ট লর জেনারেল ইকুয়েশনের মধ্যেই আমার অন্য সকল ক্যালকুলেশন হবে। এখানে এই ডিএস এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে ধরে নিছে 90 ডিগ্রি, এই যে এখানে, ওকে 90 ডিগ্রি ধরে তারপর এটাকে সিম্পলিফাই করে নিছে, করে তারপরে তোমার যেহেতু এটা সার্কুলার আর্ক নিছে, তাহলে এটার লেন্থটাকে তোমার ওই যে কোন মানে তোমরা তো কোন আইসক্রিম খাইছো তাই না, সেই কোন আইসক্রিমের সাপেক্ষে এখানে এই লেন্থটাকে ডিএস কে কনভার্সন করা হয়েছে। তোমরা কি জানো এটা ওই যে রেডিয়ান করে একটা ধ্রুবকোণ পরে আসতো না তোমরা? Yes sir, AC equals to r theta. ওই যে ওইটা থেকেই আসলে এখানে এই যে ডিএসটাকে তোমার কনভার্সন করা হয়েছে, মানে এই দৈর্ঘ্যটুকু কতটুকু হবে সেটাকে আমরা এই আর ডি থিটার মাধ্যমে কনভার্ট করলাম। তো এখানে ডিএক্স কে আমি কনভার্ট করে তাই এটাকে ডিএক্স কে এখানে বসিয়ে দিলাম। আর যেহেতু এটা রোটেট এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমার ফাই এর মধ্যে, তাহলে এটার ইন্ডিকেশনটা হবে 0 টু ফাই এর মধ্যে। ওকে, তাহলে এই ফাই এর সাপেক্ষে ইন্ডিকেশন করলো, এই আর স্কয়ার থেকে আর কাটা গেল, আলটিমেটলি মিউ নট আই 4 পাই আর থাকলো। আর এইটাকে ইন্ডিকেট করলে আমার ফাই অ্যাঙ্গেল আসবে, অর্থাৎ বি এর মান হচ্ছে মিউ নট আই ফাই 4 পাই আর। আর এটা যদি আপার হাফ আর লোয়ার হাফের বিষয়টা আনো তখন এটা আবার এই যে টুয়াইস পাই এর বিষয়টা চলে আসে। যদি টুয়াইস পাই রেডিয়ান হয়, হ্যাঁ, ফুল সার্কেল নিলে, ফুল সার্কেল, জি স্যার 0 থেকে 2 পাই। হ্যাঁ 0 টু 2 পাই চলে, অর্থাৎ ফাই এর মানটা হয়ে যাবে টুয়াইস পাই। এই ক্ষেত্রে তখন আমরা কাটাকাটি যাইয়া ফুল সার্কেলের, অর্থাৎ একটা কেন্দ্রের একটা ফুল সার্কেল যদি এরকম হয়, একটা বৃত্তের মধ্য দিয়ে যদি মানে বিদ্যুৎ প্রবাহিত হয়, যে বৃত্তাকার পথে বিদ্যুৎ প্রবাহিত, তাহলে তার কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড মান হলো এইটুকু। ওকে, এইরকম মনে ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা পটেনশিয়াল ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনে মনে আমরা দেখে আসছিলাম ওই যে বিভব ক্যালকুলেশনের সময় বা ফিল্ড ক্যালকুলেশনের সময়। এরকম একটা ইকুয়েশন মনে পড়ে কিনা দেখো তো? ওই যে একটা বৃত্তাকার পথের এই যে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কত, 3rd না 4th চ্যাপ্টারে দেখে আসছিলাম ফিল্ড ক্যালকুলেশনে। ইয়েস নো? ওকে, তাহলে এটা হলো যে একটা বৃত্তাকার অংশের জন্য, বৃত্তচাপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান, আর যদি এটা ফুল সার্কেল হয় তার জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান। এইটার উপরে ভিত্তি করেই ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার অফ এ সার্কুলার আর্ক কারেন্ট, এই প্রবলেমটা আছে এখানে। এই প্রবলেমটা খুব মনোযোগ দিয়ে করবা। এখানে অনেকগুলো কাজ করছে। প্রথম কাজ করছে যে তোমার এই যে হোয়াট ম্যাগনেটিক ফিল্ড does the current produce at the center C, অর্থাৎ কেন্দ্রে তার ম্যাগনেটিক ফিল্ড মান কত সেটা দেখা গেছে কি তার ওই যে বিভিন্ন উপাংশ বের করছে, B1 B2 বের করে নেট ফিল্ড চারিদিকে ফিল্ড ক্যালকুলেশন করছে। ওকে, অর্থাৎ এই যে এখানে তারের মধ্যে তোমরা কি ফিগারটা দেখতে পাচ্ছ? এখানে এই যে এই তারের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন তোমার এই খণ্ডিত অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড, এই খণ্ডিত অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড এবং এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড, তিনটার জন্য ম্যাগনেটিক ফিল্ড মান বের করছে। আর এই যে B1 এবং B2 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড মান হলো 0, যেহেতু এটা তোমার এই বরাবর হচ্ছে। তো আর এইটুকু অংশের জন্য ফাই অ্যাঙ্গেল আছে এখানে, বলে এখানে মানটা আমার এইটুকু আসছে। এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করে আমার এইটুকু মান পাওয়া যাচ্ছে। এখন যদি রেডিয়াসের মান দেওয়া থাকে, তোমাকে যদি আমি পরীক্ষায় প্রশ্নটা দেই, আমি হয়তো তোমাকে বলে দেব যে এখানে রেডিয়াসের মান এত, তখন কি এটা ভ্যালু আসবে নাকি আসবে না? অ্যানসার মি। আসবে স্যার। কারেন্টের আসবে স্যার। আসবে স্যার। ওই তো কারেন্ট, তোমাকে তো এই প্যারামিটার তো দিয়ে দিতে হবে। আই এবং আর এর মান দিয়ে দিলে তুমি অটোমেটিক এটা বের করতে পারবা। হ্যাঁ, আবার এই ইকুয়েশনে যে মনে করো এখন এখানে যদি একটা এরকম দেই, ফর এক্সাম্পল আমি এই পিকচারটা না দিয়ে, হ্যাঁ, আমি এটাকে এরকম পিকচার দিলাম, জাস্ট লুক এট দিস পয়েন্ট। এখানে কেন্দ্র আছে, এই একটা হাফ বৃত্ত, এই একটা হাফ বৃত্ত, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করো। এখানে পারবা এটা করতে? ইয়েস স্যার, সম্ভব। স্যার এটার জন্য একটা আসবে, এর জন্য একটা আসবে, তাই না? এখানে কি ক্যান্সেল হবে? কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করবে স্যার। এইটার তো মানে এদিকে ডিরেকশন কারেকশন, এই আই। জি স্যার। তাহলে এইটাও তো এদিকে কারেন্টের ডিরেকশন আই।
একই ডিরেকশনে যাচ্ছে, এই তারের যোগ ভিতর থেকে হবে। আসবে, যোগ হবে। এরকম তিনটা থাকলে লুপ তিনটা থাকলে তিনটা যোগ হবে, চারটা থাকলে চারটা যোগ হবে। এখন এটা নির্ভর করে এই শেপটা কি রকম আমি দিচ্ছি। এখন যদি আমি এই শেপটা যদি এরকম বৃত্তাকার দেই তখন তুমি এটা অটোমেটিক যোগ হয়ে যাবে। এখন শেপটা যদি আমি এরকম লিনিয়ার দেই, মনে করো এখানে এই বিন্দুতে আমি চাচ্ছি, এখন এই শেপ দিলাম, এখন এখানে আমার কি মানে এই ডিসটেন্স কি সেম হবে? এটা কি সেম হবে ডিসটেন্স গুলো? নো স্যার, না স্যার, নো স্যার, তার মানে সেম হবে না। আমাকে এই ডিসটেন্স গুলো বলে দিতে হবে, তাই না? এগুলো Yes, বলে yes. দিতে হবে, তখনই তোমরা ইজিলি এটা ক্যালকুলেশন করতে পারবা। ওকে, এই লুপ যদি এই লুপের রেডিয়াস এই রেডিয়াস এই রেডিয়াস এটা জানা থাকলে তুমি ইজিলি এটা ক্যালকুলেশন করতে পারবা। এগুলো যদি জানা থাকে ক্যালকুলেশন করতে পারবা। ওকে, একে নট নেসেসারি যে স্যার এটা তো প্রবলেমটা এরকম ছিল, আপনি তো এটা আমাদেরকে এরকম বুঝান নাই। ওকে, তাহলে এটা গেল। এখানে দেখো আরেকটা প্রবলেম আছে, একই রকম প্রবলেম হয়তো, এই যে তার এইরকম পথের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মান ক্যালকুলেশন করতে বলছে, সেটাও দেখবা কি বলতে চাইছে। আচ্ছা, গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমি বলেছিলাম, আমরা সেই জায়গাতে পড়েছিলাম যে একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তখন সেখানে তারটা বেন্ডিং হয়, তাই না? মনে আছে? ইয়েস স্যার, Yes, sir. তার যদি কারেন্ট প্রবাহিত হয় তখন তারটা এই ফিল্ড থাকলে এখানে একটা বেন্ডিং হয়। আর এখানে হলো তারের দুইটা তারের মধ্যে প্রবাহিত হলে, বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে কি এটা কি অনেকটা উল্টা না? Yes, sir. এইটা কার সূত্র বলতে পারো? Sir, lens না। জি না, এইটাই হলো অ্যাম্পিয়ারস ল। Yes, sir, Ampere's law. ওই যে তোমরা যে ইন্টারমিডিয়েট পরে আসো, দেখো তো এটা পড়ছো কিনা। ইন্টারমিডিয়েটে এখানে একটা মানে ম্যাগনেট আছে, একটা মনে করো একটা ম্যাগনেট আছে এখানে। দেখো আমি এটা একটু রিমাইন্ড করি, দেখো এটা মনে পড়ে কিনা। এই যে নর্থ পোল সাউথ পোল আছে এখানে, আমার এখানে একটা লুপ আছে, কারেন্ট লুপ আছে, হ্যাঁ এখানে একটা কারেন্ট লুপ আছে। আমি যদি এটাকে এদিকে মুভ করাই, প্রবাহিত হবে। যদি আনা নেওয়া করাই, এখানে কি হয় কারেন্ট Flow করে। So, relative motion থাকলে। এটা কি এইভাবে রোটেট করি, যদি আমি এটাকে মুভ করাই এখানেও নিডলটা কি হবে, গ্যালভানোমিটার নিডলটা বিপরীত দিকে। তার মানে এইটার মুভমেন্টের ফলে এখানে বিদ্যুৎ তৈরি হয়েছে, তাই তো? Yes, sir. আবার যদি উল্টা করি, এখানে যদি এটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে, দেখা যাবে এটার মধ্যে আবার রেসপন্স ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট আসতেছে। এইটাই হলো বেসিক্যালি অ্যাম্পিয়ারস ল, নাকি না? কোনটা অ্যাম্পিয়ারস ল না? না, স্যার। একটা কয়েলের মুভমেন্টের ফলে মানে সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। যাক, ওইটা আমরা একটু পরে দেখবো অ্যাম্পিয়ারস ল কাকে বলে। আগে আমরা এটা দেখি যে এই জিনিসটা কি বলতে চাইছে, যে একটা দুইটা তারের মধ্য দিয়ে যদি প্যারালালি কারেন্ট প্রবাহিত হয়, এই যে আই এবং আই বি, তাহলে মধ্যবর্তী ডিসটেন্স হলো ডি, এবং এখানে যদি এল দৈর্ঘ্যের একটা লেংথ যদি আমরা কনসিডার করি আর কি তারের মধ্য দিয়ে, তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হয় সেইটাই হলো মূল বিষয় এখানে। তাহলে আমরা যদি দেখি তার স্টেটমেন্টটা কি বলছে, দুইটা তারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখাই যাচ্ছে আমরা অ্যাকর্ডিং টু দ্য পিকচার, যে এই চিত্রে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই এ, এই চিত্রে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই বি। এখন এই তাদের মধ্যবর্তী দূরত্ব হলো ডি, এবং এই তারকে ডিফাইন করতেছি এ দ্বারা, এই তারকে ডিফাইন করতেছি বি দ্বারা। তাদের এখানে আমরা একটা ক্ষুদ্র অংশ লেংথ নিলাম এল। এখন যখন এদিকে তারে, তাহলে এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এদিকে একটা ফোর্স, এই যে ফোর্স তৈরি করবে এখানে একটা, এই তারের সাথে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, আবার এদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা হবে কি, এই আমরা জানি তারের মধ্য দিয়ে যদি তোমার বিদ্যুৎ প্রবাহিত হয়, তার প্যারালালি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না?
নো অ্যান্সার, ইয়েস নো। কোন একটা তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, যে দেখো তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারের মধ্য দিয়ে প্রবাহিত হলে তার প্যারালালি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? স্যার পারপেন্ডিকুলার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না স্যার? Yes, that is what I wanted to know. That is the thing. এই হলো ম্যাগনেটিক ফিল্ড। পারপেন্ডিকুলার স্যার। এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে তার এই পারপেন্ডিকুলার ডিরেকশনে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই তো? আবার ইয়েস স্যার। এখন দেখো স্টেপ বাই স্টেপ আমরা যদি দেখি এখানে, যে এখানে অলরেডি বলে দিয়েছে যে ডি দূরত্ব, কারেন্ট ক্যারিং আই এ আই বি। লেট আস অ্যানালাইজ দ্য ফোর্সেস অন দিস ওয়্যার ডিউ টু ইচ আদার। তাহলে প্রত্যেকটার জন্য তাদের মধ্যে কি বল কাজ করতেছে সেটা আমরা দেখি। তাহলে উই সিক দ্য ফার্স্ট ফোর্স অন দ্য ওয়্যার বি ডিউ টু দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার এ, মানে এই বি এর উপরে এ এর ফোর্স কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখছি এখানে। তাহলে এখানে এই এর জন্য বি এর উপরে এই বিন্দুতে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, যেটা আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছি, ম্যাগনেটিক ফোর্স। এই যে করতেছে, এটা মান হলো এই, আর রিলেশন কিটা ছিল ওকে। আর এই বিন্দুতে আমার ম্যাগনেটিক ফোর্স, এখানে হলো তারের বিন্দুতে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো এই বিন্দুতে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, যেটা হলো বায়োট-স্যাভার্ট ল। বায়োট-স্যাভার্ট ল ইজ ইট লোকেট? একটা তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, যে আমরা যে একটু আগে দেখে আসলাম অসীম দৈর্ঘ্যের বিদ্যুৎ প্রবাহিত হলে তার একটা নির্দিষ্ট দূরত্বে যে ফিল্ড তৈরি হয় সেটা হলো এই যে মিউ আই ডিভাইডেড বাই 2 পাই আর ছিল। এখানে দূরত্ব হলো ডি, ওকে, আর আই এ। আর ফিল্ডটা স্বাভাবিকভাবে ওই মানে আই এর সাথে লম্ব বরাবর তৈরি হবে, কমন গেল। তাহলে একইভাবে আমরা যদি উল্টাটা চিন্তা করি, তাহলে এখন এইটা গেল আমার বি এর মান। একইভাবে আমরা যদি দেখি যে এখানে তাহলে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, তাহলে অটোমেটিক্যালি এখানে আরেকটা ফোর্স কাজ করবে। আমরা জানি তারের মধ্য দিয়ে যদি একটা বল ম্যাগনেটিক ফোর্স এখানে কাজ করে, তাহলে তার এই যে ভেলোসিটি বা কারেন্টের ডিরেকশনের উপর ভিত্তি করে একটা বল এখানে কাজ করবে, যেটা আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছিলাম, এই যে ফোর্সটা, ওকে। তাহলে এখানে এই ফোর্স বি এ এফ বি এ সমান হবে আই বি এল ক্রস বি এ, ওই যে ম্যাগনেটিক ফিল্ড। কারণ এটা কি একটু ট্রিকি আছে, এটা কি বুঝতেছো? আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছিলাম, কি দেখে আসছিলাম বলো তো একজন? এই তারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে এই যে ডট প্রোডাক্ট বাহিরের দিকে, তখন এটা এই কারেন্ট প্রবাহিত হলে এটা বেন্ডিংটা হয়ে যায় কোন দিকে? এই দিকে বেন্ডিং হয়ে যায়। এটা কি দেখে আসছিলাম আগের চ্যাপ্টারে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। বেন্ডিংটা কিন্তু 90 ডিগ্রি। এই কথাটাই বলতে চাইছি এখানে। এই ফোর্সটাই হলো আমার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, যেটা কে তৈরি করছে একজন বলো দেখি? এই ফিল্ড কে তৈরি করছে? এটা কারেন্টটা। আই তৈরি করছে, এই যে কারেন্টটা যাচ্ছে সেটা, এই ফিল্ড তৈরি করছে কারেন্ট আই, ওকে। তাহলে কারেন্ট আই যদি যেই ফিল্ড তৈরি করছে সেটা হলো বি এ, আর আমরা যেই লেন্থটুকু নিছি সেটা হলো এল। তাহলে আগে চ্যাপ্টার থেকে যেটা দেখে আসছিলাম যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেখানে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে তার একটা বেন্ডিং ফোর্স কাজ করে, যেটা হলো এফ বি এ সমান এল ক্রস বি এ। সেইটা থেকে যদি 90, আমরা যদি একটা অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি ধরি, তাহলে এখান থেকে এফ বি এর মানটুকু পাচ্ছি আমরা এই মানটুকু। এটা কি বুঝতে পারতেছো? এখানে একটু ধ্যান দিতে হবে তোমার, বুঝছো? হুট করে মাথায় কিন্তু এটা ঢুকবে না। এখানে মানে মাথা কাজ করবে, কি রে ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আসলো, কেন হইলো? এখানে তো ম্যাগনেটিক ফিল্ড এইটা আছে এখানে, তাহলে এই সূত্র কেন কাজ করবে এখানে? ওই কারণ একটাই, এই ফিল্ড হলো এটা ক্রিয়েটেড বাই ওই যে আই এ দ্বারা, যেটা আই বি ফিল্ড মানে কারেন্টের জন্য ফিল্ড না, ওকে। আর
আইবির ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার জন্য আইবি কারেন্ট এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম যে এফ বি এ সমান হলো আমার মিউ নট আই এল আই এ আই বি ডিভাইডেড বাই 2s পাই ডি, এবং ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, ডিরেকশন হচ্ছে ক্রস প্রোডাক্ট এল ক্রস বি এ। এটা এল এবং ক্রসের বি এর মধ্যে, তাহলে এল থেকে বি, এল হলো এই দিকে, বি হলো এই দিকে। একজনকে আমরা বুঝাইতে পারবা ডিরেকশনটা কোন দিকে হবে, এটা বলতে পারবা? স্যার এই দুইটার দুইটার সাথে স্যার অর্থাৎ ওই তারের দিকে। তাহলে এল ক্রস বি, Sir, তার মানে এইটা F স্ক্রু এর ঢুকতেছে, দিকে। তাই না? এই যে স্ক্রু ঢুকতেছে, এটা Yes, screw sir. তার মানে স্ক্রু ঢুকতেছে এটা, তাহলে এটার দিকটা হবে F এর ডিরেকশন। এফ এর দিকে, এই দিকে হবে, স্ক্রু ঢুকতেছে এটা, তাই না? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে এইটা হবে Sir. এল বি ডিরেকশন। L থেকে B, yes sir. আনহাতি স্ক্রু। তাহলে একই ভাবে আমরা যদি এখন উল্টাটা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাইলাম ওই যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেল, অপরটার মধ্যে এই পরিমাণ ফিল্ড তৈরি হলো। এখন দেখো আমরা যদি জাস্ট সিম্পলি উল্টা জিনিসটা চিন্তা করি, তাহলে কি একই বল পাবো এখানে, একই রকম এবি পাবো? এবি কথাটা বলো, আমাকে জাস্ট অপোজিটটা বলো। এখন আমি এখানে বিদ্যুৎ ধরলাম, এইটার মধ্যে আমি তার জন্য ইফেক্ট ধরলাম, এই বল পাইলাম। Yeah. যদি আমি উল্টাটা ধরি, Yes, sir. তার জন্য বল কতটুকু হবে, তাহলে সেটা কি স্যার হবে? একই পাবো স্যার, ম্যাগনিটিউড একই একই হবে পাবো স্যার। স্যার। এফ এ বি পাবো একই। হবে সেম, একই ভ্যালু আমরা পাবো। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ইয়েস F স্যার, equal to ডিরেকশনটা শুধু BA. উল্টা। ওকে, তাহলে সেইটা হলো যে দুইটা তারের মধ্য দিয়ে প্রবাহিত হইলে দুইটা তারের মধ্যে যে পরিমাণ বল কাজ করে পরস্পর মুখী, সেই বলটাই হলো আমার এই মানটুকু। আচ্ছা, দিস জেনারেল প্রসিডিউর ফর ফাইন্ডিং দ্য ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ দিস। এখানে এইটার ভিতরে আবার কথাবার্তা বলছে যে এখানে কি পরিমাণ কারেন্ট। উই কুড নাও ইউজ দিস প্রসিডিউর টু কম্পিউট দ্য ফোর্স অন এ ওয়্যার এ ডিউ টু দ্য বি। বুঝছো, এই যে আমরা যে কথাটা বললাম যে বি এর জন্য এ এর উপরে বল কতটুকু, এবং দেখাই যাচ্ছে টুয়ার্ডস দ্য সেম হবে। ওকে, একটা কথা এখানে আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে প্যারালাল কারেন্ট অ্যাট্রাক্ট ইচ আদার এন্ড এন্টি প্যারালাল কারেন্ট রিপেল ইচ আদার। কথাটা হলো যদি প্যারালাল কারেন্ট হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে, এন্টি প্যারালাল কারেন্ট হলে পরস্পরকে বিকর্ষণ করে, কারণ এইটার বলের দিকটা তখন অপোজিট হয়ে যায়। ওকে, একটা মনে করো আইবি, এখন যদি আমি এইটা যদি এই দিকে না হইয়া উল্টা দিকে যাইতো, তাহলে তার এই বলের দিকটা কিন্তু অপোজিট ডিরেকশনে চলে যেত, এটার দিক তখন অপোজিট ডিরেকশনে চলে যেত। ওকে, কথাটাকে বুঝতে পারতেছো? কারণ ম্যাগনেটিক ফিল্ড তখন এইটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে যেত এই দিকে, Yes sir. এটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে যেত উল্টা ডিরেকশনে, তখন এটা অপোজিট ডিরেকশনে চলে যেত। তাহলে প্যারালাল একটা প্রশ্ন এখানে খুব মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা যেটা বুঝতে পারলাম যে একটা প্যারালাল কারেন্টের জন্য অ্যাট্রাকশন, এন্টি প্যারালাল কারেন্টের জন্য রিপালশন। এখানে রেল গান দেওয়া আছে, রেল গান কি জন্য কথাবার্তা আছে, এই যে অ্যাপ্লিকেশন যেটা আমরা দেখি, ওই যে তোমরা কি বাচ্চাদের খেলনা রেল দেখছো? ইয়েস স্যার। সেখানে কোন যদি ধরনের মোটর স্যার না রেল গান? দিয়ে, বিশেষ করে রেল গানের কথাটা আমরা এটা চিন্তা করতে পারি, ওই যে মানে কি বলা যায়, এটা রোলার কোস্টার উঠছে না, রোলার কোস্টার। Yes, sir. যমুনা ফিউচার পার্কে উঠছিলাম। Yes sir. অনেকটা সেই রকম আর কি, হ্যাঁ, যে এদিক দিয়ে রোলার কোস্টারের দুই দিক দিয়েই আসলে রোলার কোস্টার কিন্তু দুইটার মধ্যে কিন্তু ফিল্ড তৈরি হয়, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো রোলার কোস্টারে যাইয়া সবচেয়ে মানে ভীতিকর হলো এইটা, তাই না? এই রোলার কোস্টার উঠতেছে যখন সাই করে, যখন এইটা যখন ফল করে, ফ্রি ফলিংটা, তারপরে আবার যখন সাই করে উঠে যখন আবার 360 গুণন দেয়, তখনই মনে হয় যেন লাইফ শেষ, তাই না?
ইয়েস স্যার। তবে ফ্যান্টাসি কিংডমের রুলার কোশ্চেন তো খুব ছোট, খুব বড় না তো। ইয়েস স্যার। ওকে, এই যে দেখো অ্যাম্পিয়ারস লর কথাটা চলে আসছে। অ্যাম্পিয়ারস ল আশা করি তোমরা এটা জানবা। অ্যাম্পিয়ারস লটা আসলে অনেকটা গাউসিয়ান ল এর মতোই, হ্যাঁ। অ্যাম্পিয়ারস লটা আমরা যে গত ক্লাসে বলছিলাম যে অ্যাম্পিয়ারস ল ইজ এ পার্ট অফ ম্যাক্সওয়েল ল, তাই না? এই যে দেখো ম্যাক্সওয়েল ল, এটা কিন্তু একটা ম্যাক্সওয়েল ল, হ্যাঁ। যে কোন একটা লুপের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই লুপের চারিদিকে যে ফিল্ড তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ফিল্ডের সাথে ওইটার যে ডট প্রোডাক্ট হয় তাহলে ক্লোজ সার্কিট হলে সেখানে তার এনক্লোজ কারেন্টের সাথে মিউ আই গুণ, এটাকে বলা হয় অ্যাম্পেরিয়ান লুপ। ক্লোজ লুপ হলে বলা হয় অ্যাম্পেরিয়ান লুপ। আর দি কারেন্ট আই এনক্লোজড ইজ দ্য নেট কারেন্ট এনসার্কেল অফ দি ক্লোজ লুপ। আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি বিস্তারিত বলার কিছু নাই। তোমাকে যদি বলি যে স্টেট এন্ড এক্সপ্লেইন দ্য ম্যাক্সওয়েল ল, দেখো এই কথা কিন্তু আরো বলছে। হাউএভার, আমরা অলরেডি জানি, এই কথাটা আমি বলছি তোমাদেরকে যে চারটা ম্যাক্সওয়েল ল। হাউএভার দিস ল অ্যাকচুয়ালি ওয়াজ অ্যাডভান্সড বাই ইংলিশ ফিজিসিস্ট জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এটাকে আরো উন্নত করছে কে? ম্যাক্সওয়েল। এই জন্য এটাকে ম্যাক্সওয়েলের সূত্র বলা হয়। ওকে, যদি আমরা দুইটা খণ্ডিত অংশ নেই, মানে দুই জায়গায় যদি একটা তারের মধ্য দিয়ে লুপের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে আমি কারেন্ট ধরলাম, এখানে কারেন্ট ধরলাম, যদি কারেন্টের ভেরিয়েশন হয় তাহলে এইটুকুর ভিতরে যতটুকু কারেন্ট আসছে সেই কারেন্টটুকু হবে I1 মাইনাস I2, তাহলে সেইটার ইন্ডিকেশনটা হবে সেইভাবে আসবে আর কি। আচ্ছা, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেশন করাটাও একইভাবে আমরা যে গাউসিয়ান ল অ্যাপ্লাই করে বিভিন্ন ফিল্ড ক্যালকুলেশন করছি না, অলমোস্ট সিমিলার। দেখো মজাটা কিন্তু এখানেই, এখানে কিন্তু তোমার এই যে অ্যাম্পেরিয়ান লটাকে অ্যাপ্লাই করছে। এবং তোমাকে যদি আমি জেনারেলাইজ করে বলি যে একটা তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করো, তুমি যদি এটা গাউসিয়ান ল দিয়ে অ্যাপ্লাই করে করো তাহলে আমি তোমাকে ফুল মার্ক দেবো, তুমি যদি এই অ্যাম্পিয়ার ল ব্যবহার করে করো তাহলে আমি ফুল মার্ক দেবো, যেটা খুশি করতে পারো, পারবে না? ইয়েস স্যার। এখানে দেখো এই যে এটা গাউসিয়ান ল অ্যাপ্লাই করে হয়তো করা যাইতে পারে যদি আমি চার্জের ভ্যালুটা আমি জানি। যাই হোক, এখানে আমরা এই ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আউটসাইড এ লং স্টেট ওয়্যার ওই কারেন্ট ক্যারিং একটা তারের মধ্য দিয়ে যদি প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান যদি আর থাকে এবং লং, এখানে যেহেতু লং কথাটা আসছে, লং ক্যারিং, লং 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 হইলে তার অনেক দৈর্ঘ্য বরাবর আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ডিএসটাকে, এটা হলো কি অ্যাম্পিয়ারস ল ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড এট এ কারেন্ট প্রডিউসেড ইনসাইড দ্য লং স্টেট ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন। ওকে, অনেক বড় তারের ভিতর দিয়ে যদি যায় তাহলে আমরা অনেক বড় তার যদি ধরি তাহলে তার ইনফাইনাইট রেডিয়াস বলা যায়, অনেক বড় রেডিয়াস বলা যায়, যার ধরো এটা অনেক বড় তার, তাহলে সেইটার অনেক বড় তারের ভিতর এটাকে আমি ওর পেঁচিয়ে রেডিয়াস হিসাবে তৈরি করলো, মানে লুপ তৈরি করলো, তারটাকে লুপ তৈরি করে তারপরে সেইটার মধ্যে আমরা এই অ্যাম্পিয়ারস লটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাম্পিয়ারস লকে যদি আমরা অ্যাপ্লাই করি, এই বি ডট ডিএস সমান কত হবে? বি কস থিটা ডিএস, আর এখানে এই কস থিটার ভ্যালুটা হলো 0, যেহেতু এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ এই যে এই ম্যাগনেটিক ফিল্ড এবং ডিএস এর ডিরেকশন একই দিকে, ফলে এই থিটার মানটা 0, ফলে এখানে এই থিটা যদি 0 হয়ে যায় আলটিমেটলি এখানে বি ডট ডিএস আসবে, সেটা থেকে আমরা 2 পাই আর টোটাল রেডিয়াস, এখান থেকে আমরা বি এর সমান পাচ্ছি আমি টুয়াইস মিউ আই বাই টুয়াইস পাই আর।
আচ্ছা আমরা এতক্ষণ যে জিনিসটা দেখালাম এইটার এই টপিকের পিকচার হলো এইটা, এটা হলো তারের থেকে দূরে, হ্যাঁ, আর এটা হলো তারের, এরপরে এই পিকচার হলো এইটা, এটা হলো তারের থেকে ভিতরে, তারের ভিতরে, হ্যাঁ, অর্থাৎ এই তারের ভিতরে আর কি, এখানে এই তারের ভিতরে একটা লুপ যদি অনেক বড় একটা লুপ কনসিডার করি, তার ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের মান কত, এটা হলো এই পিকচার। আর তারের বাহিরে, তারের বিরুদ্ধে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর বাহিরে যদি আমরা একটা লুপ নেই, তাহলে ওই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কত। তাহলে আমরা যদি একটা তার কনসিডার করি যার ওই জাস্ট অলমোস্ট সিমিলার ক্যালকুলেশন, আমরা কি এটা তো নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ যে একই রকম ভাবে টুয়াইস পাই আর কথাটা আনলো, এরপরে এখানে কারেন্টটাকে ক্যালকুলেশন করলো, এনক্লোজড আই এনক্লোজ দিছে, দেখো এখানে এই যে এনক্লোজড কথাটা বলছে এখানে, এখানে যেহেতু একটু টুয়াইস আমি একটা দূরত্ব নিচ্ছি, তো এইটা তো তার, এইটা আমি এই ভিতরে আমি এই বিন্দুতে আমি রেডিয়াস ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি, তাহলে অ্যাম্পিয়ার লুপ কনসিডার করলে, হ্যাঁ, এই লুপের মধ্যে তোমার কতটুকু কারেন্ট থাকতে পারে সেইটা আমরা এখানে ওই যে এই সূত্রের মাধ্যমে, হ্যাঁ, বের করতে হবে আর কি। আই এনক্লোজ হবে কতটুকু, আই মাল্টিপ্লাই পাই আর স্কয়ার বাই তার ক্ষেত্রফল, সেটা থেকেই এই পাই পাই কাটা গেল, অথবা এই আইটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমার এই এনক্লোজ যেটুকু কাটা গেল, আর এই পাই পাই কাটা গেল, আর এখানে মিউ নট আই থেকে যাবে একটা, আর আর স্কয়ার থাকবে এবং একটা ছোট আর থাকবে, এই 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 এখানে একটা আর আর এই একটা আর কাটা যাবে। এই প্রবলেমটা একবারে ভাই এই অ্যাম্পিয়ারস লর প্রবলেম, এটা এই সলিনয়েড পড়লাম না, বাদ দিলাম। এই এগুলো নিজ দায়িত্বে পড়বা, তোমরা এমএম এর স্টুডেন্ট না, কথা কও। ইয়েস স্যার। ইয়েস স্যার। এইটা তোমার লাগবে, Yes, sir. এটা পড়বা, নিজে নিজে পড়বা এটা ভালো করে, কিভাবে তোমার ওই যে ইয়ে হয় আর কি, লুপগুলো কাজ করে। কি রে ভাই, কি হলো? হ্যাঁ, একটা সলিনয়েডের ভিতরে ফ্যানের যে কয়েলগুলো তৈরি করা হয়, সেই কয়েলের ভিতরে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, হ্যাঁ, ফ্লাক্সগুলো কিভাবে তৈরি কাজ করে সেটা দেখবে এখানে, এটা আমি পড়াচ্ছি না। টরয়েড, এই টরয়েডগুলো তোমরা অহরহ বানাইতে হবে এমএম স্টুডেন্টদেরকে। স্যার আমাদের নেক্সট একটা ক্লাস আছে স্যার, ট্রিপলি। ওকে, তাহলে আমি ক্লাস ছেড়ে দিচ্ছি, আমি আগামী ক্লাসে আমি শেষ করে দেব, হ্যাঁ, এইটা পড়ব, এই চ্যাপ্টার শেষ করে দেব আগামী ক্লাসে, শেষ করে দিয়ে তোমাদের ক্লোজ দিয়ে দেব, নাকি শেষ তো হয়েই গেছে রে ভাই? না স্যার, একটা ক্লাস স্যার, লাগবে। এটাই কি লাস্ট class চ্যাপ্টার লাগবে, ছিল স্যার। আপনার? আচ্ছা, আগামী ক্লাসে শেষ করো। ওকে স্যার অনেকে আবার আগামী ক্লাসে ক্লাস জয়েন স্যার রোল করছে। আসসালামু আলাইকুম। একটু লেটে আসছিলাম। স্যার একটু লেটে আসছি স্যার। এই কি বললা? স্যার একটু লেট স্যার হয়ে রোল গেছে। 21 স্যার একটু লেটে আসছিলাম। লেট আসছো কেন তুমি? স্যার নেট কারেন্ট ছিল না স্যার সকালে বাসায়।